আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। মোমো তো অনেকভাবেই খেয়েছেন। আমার মনে হয় না এইভাবে কেউ মোমো বানিয়ে খেয়েছেন। আজকে আমি দুধ মোমো পিঠা তৈরি করে দেখাবো। আর এই পিঠাটা এতটা সফট হয়ে থাকে, মুখে দিলেই মিলিয়ে যাবে। আর 2 দিন পর্যন্ত আপনারা কিভাবে সংরক্ষণ করে খাবেন পুরো রেসিপিটা তুলে ধরবো। আশা করছি আমার আজকে দুধ মোমো পিঠাটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো চলুন চলে যাই মূল পর্বে। আমি কিভাবে এই মজাদার পিঠাটা তৈরি করছি। পিঠা তৈরি করার জন্য প্রথমে ভিতরে পুর রেডি করে নিব। এখানে একটা নারকেল কুড়ানো নিয়েছি, তারপর এখানে দিয়ে দিচ্ছি চাল ভেজে কিছুটা গুঁড়া করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। চাইলে দিতে পারেন, এটা অপশনাল। তারপরে দিয়ে দিচ্ছি আমি খেজুরের গুড়, এখানে চিনি বা আখের গুড় যে কোনো গুড় দিতে পারবেন। তেজপাতা এবং 4টা এলাচ দিয়ে দিলাম। দিয়ে আমি এই পুরটা রেডি করে নিব, মিডিয়াম লো আঁচে রেখে জাল করে নিব। এখানে কোনো প্রকার পানি ইউজ করছি না, গুড়টা গলে এই পুরটা রেডি হবে। গুড় থেকে পানি উঠবে, সে পানি দিয়ে আমি এই পুরটা রেডি করব। দেখতে পাচ্ছেন পুরটা মাখো মাখো হয়ে গিয়েছে। আর এর মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম। আর এরকম আঠালো হবে। তো পুর আমার রেডি হয়ে গিয়েছে। আর এটা ঠান্ডা হওয়ার পর আরও কিছুটা আঠালো হয়ে যাবে। তো এখন আমি ডো রেডি করে নিব। একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম আমি পানি, তারপরে দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ। পানিটা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। তো পানিটা আমি বলক উঠিয়ে নিয়েছি, আর বলক উঠিয়ে এই চালের গুঁড়াটা দিতে হবে। এখানে প্রয়োজন মতো চালের গুঁড়া দিচ্ছি, আর এই পিঠাটা চালের গুঁড়া দিয়ে তৈরি করতে হবে। চালের আটা পর্যাপ্ত পরিমাণ আমি দিয়েছি। দেওয়ার পরে আমি এখন ঢেকে রেখে দিব একদম লো আছে 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর ফিরে এসেছি। আর আমরা যে রুটি বানিয়ে খাই, রুটির ডোটা যেরকম সফট থাকে সেরকম একটা ডো রেডি করতে হবে, একদম সফট একটা ডো করতে হবে। তো আমি একটা ডো তৈরি করে নিব। তো ডো আমার হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন একদম সফট একটা ডো তৈরি করেছি। এরকম করে নিতে হবে, ডোটা যেন কোনোভাবে শক্ত না হয়। শক্ত হলে পিঠাগুলো শক্ত হয়ে যাবে যখন পিঠাগুলো আমি বানাবো। ডোয়ের উপরটা যেন ড্রাই না হয়ে যায়, এই জন্য একটা ভিজার টাওয়াল আমি দিয়ে দিচ্ছি, এতে করে উপরটা ড্রাই হবে না। এখন আমি পিঠা রেডি করে নিব। আমি কিছুটা ডো নিয়ে নিচ্ছি, নেওয়ার পরে একদম দেখতে পাচ্ছেন মথে নিচ্ছি খুব ভালোভাবে। আর কোনোভাবে লামস থাকা যাবে না, তাহলে পিঠাগুলো ফেটে যাবে। তো আমি বড় একটা রুটি বানিয়ে নিব। দেখতে পাচ্ছেন একটা বড় রুটি বানিয়ে নিয়েছি। আমরা যেরকম রুটিটা খাই যেরকম থাকে সেরকমভাবে করে নিতে হবে। আর একদম পাতলা করা যাবে না, আবার অনেক বেশি মোটা করা যাবে না। তো একটা স্টিলের মগ দিয়ে আমি দেখতে পাচ্ছেন একটা রুটি কেটে নিয়েছি। তো এখন আমি পিঠার শেপটা দিয়ে দিব। একটা রুটির মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ দিয়ে দিচ্ছি পুর। পুরটা অনেক বেশি দেওয়া যাবে না, আবার কমও দেওয়া যাবে না। পিঠাটা যেন দেখতে সুন্দর লাগে সেরকম অতটুকু দিতে হবে। তো দেওয়ার পরে বসিয়ে নিয়েছি। এখন আমি একটা মোমো শেপ দিয়ে দিচ্ছি, খুব ইজি। আপনারা যে কোনো মোমো শেপ দিতে পারবেন, আপনারা যেটা পারেন। দেখতে পাচ্ছেন কিভাবে দিচ্ছি। আর এভাবে করে কিন্তু আপনারা পুলি পিঠাও বানাতে পারবেন এই ডোটা দিয়ে। তো কিভাবে করছি একটু দেখে বুঝে নেন। আমি এত ভালো শেপ দিতে পারি না, যেটা পেরেছি আমি সেটাই দিয়েছি। খুব ভালোভাবে মুখটা সিল করে দিতে হবে। চেপে চেপে আমি সিল করে দিচ্ছি, নয়তো পুরটা বের হয়ে যাবে যখন আমরা রান্না করব। তো আমি আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি কিভাবে বানাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি প্রথমে পুরটা দিয়েছি, দেওয়ার পরে আমি এখন পিঠার শেপ দিয়ে দিচ্ছি। আর এই ডোর পুরুত্বটা কেমন হয়েছে দেখতে পাচ্ছেন, পিঠার পুরুত্বটা। তো এইভাবে করে আমি পিঠা বানিয়ে নিয়েছি, সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। তো এখন আমি পিঠাগুলো রান্না করে নিব। এখানে 1 লিটার পরিমাণ গরুর দুধ নিয়েছি, এখানে আপনারা গুঁড়া দুধ দিয়েও করতে পারবেন। দিয়ে দিচ্ছি 4টা এলাচ, দিয়ে দিচ্ছি আমি তেজপাতা ছিঁড়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখন এখানে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি সামান্য কিছুটা চিনি দিচ্ছি, যেহেতু আমি এখানে গুড় ইউজ করব। তো মিষ্টিটা আপনারা পছন্দ মতো দিয়ে দিবেন, এটার পরিমাপটা আমি বলছি না। তো আমি মিশিয়ে এই দুধটাকে বলক উঠিয়ে নিব। তো বলক যখন উঠে যাবে এখানে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি, মোমো পিঠাগুলো। পিঠা দেওয়ার পরে মিডিয়াম আঁচে রেখে আমি 10 মিনিট জাল করে নিব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, এতে করে খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। ফিরে আসলাম 10 মিনিট পর। এর মধ্যে পিঠাটা সেদ্ধ হয়ে গিয়েছে আর দুধটা অনেকটা ঘন হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন একটা পিঠাও আমার ফেটে যায়নি, খুব সুন্দরভাবে পিঠাগুলো হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি কিছুটা নারকেল কুড়ানো, এটা অপশনাল, চাইলে দিতে পারেন। এখন আমি আরও 5 মিনিট জাল করে নিব। জাল করে দুধটা আরেক কিছুটা ঘন করে নিব। এখানে আমি স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর আমি নেড়ে চেড়ে আমি আরও 5 মিনিট জাল করব একদম লো আছে।
ফিরে আসলাম 5 মিনিট পর। দেখতে পাচ্ছেন পিঠাগুলো আমার একদম হয়ে গিয়েছে। আমি চুলার জালটা নিভিয়ে দিব। নিভিয়ে এইভাবে করে আমি আরও 5 মিনিট রেখে দিব। তো 5 মিনিট পর আমি গুড় অ্যাড করব। তো 5 মিনিট পর দেখতে পাচ্ছেন আমি গুড়টা অ্যাড করছি। 5 মিনিট পর আপনারা গুড়টা অ্যাড করবেন। কিছুটা ঠান্ডা হওয়ার পর এতে করে দুধের ছানাটা কাটবে না। গুড় দিলে দুধে কিন্তু ছানা কেটে যায়। তো এটা খেয়াল রাখবেন। এভাবে করে আপনারা পিঠা বানাবেন। পুলি পিঠা বা দুধ মোমো পিঠা যেটাই বানান না কেন এভাবে করে গুড় অ্যাড করবেন। তাহলে দুধে ছানা কাটবে না। তো পিঠা আমার হয়ে গিয়েছে। এই পিঠাটা এত সফট হয়েছে, এত মজার হয়েছে। আপনারা একবার হলেও ট্রাই করবেন বাসায়। এখন আপনারা এই পিঠাটা 2 দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন। খুব সহজভাবে রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।